নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব খুব সহজ সুস্বাদু একটা চিকেনের রেসিপি। রসুন চিকেন পোস্ত একদম দারুণ একটা বাঙালিয়ানায় ভরপুর চিকেনের রেসিপি, যেটা ভাত রুটি সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে। এর জন্য চিকেন নিয়েছি 500 গ্রাম, আর একটু ছোট ছোট করে চিকেনের পিসগুলোকে কেটে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য নিয়ে নিলাম 3 টেবিল চামচ টক দই, 1 চা চামচ রসুন বাটা, আর 2 চা চামচ নিয়েছি আদা বাটা। এর সাথে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে এটা আমি আধ ঘন্টার জন্য মেখে রেখে দেব। খুব ভালো করে চিকেনটাকে মেখে নিয়েছি। আর চিকেন কিন্তু খুব ভালো করে মেখে রেখে দিলে চিকেনের স্বাদ কিন্তু খুব ভালো আসে আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। এইভাবে মেখে নিলাম। মেখে আমি এটাকে প্লেট দিয়ে ঢেকে এটাকে ফ্রিজে রাখবো না, এমনি আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে প্রথমে একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন, একটু বড় সাইজ করে চৌকো চৌকো করে পেঁয়াজগুলোকে কেটে রেখে দিচ্ছি। আর একটা পেঁয়াজ একটু কুচিয়ে নিচ্ছি। এগুলোকে এরকম ডাইস করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে একটু কুচিয়ে কেটে নেব। যেরকমভাবে স্লাইস করে কাটা হয় ঠিক সেইভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, দুভাগেই রেখে দিয়েছি। এবার মিক্সিতে মশলা করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি পোস্ত। পোস্ত প্রায় এখানে 2 টেবিল চামচ ভরে পোস্ত নিলাম। পোস্তটাকে একটু শুকনো ঘুরিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো এখানে বেশ অনেকটা রসুন কুচি বা রসুনের কোয়া। এখানে প্রায় 8-10টা মতো রসুন কোয়া দিলাম। আর দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে 3-4টে শুকনো লঙ্কা, যতটা নিজেরা ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এটাকে আবারও আমি পেস্ট করে নেব। পেস্টটা হয়ে রেখে দেব। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পোস্ত রান্না কিন্তু সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগে না। এবার তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিয়েছি একটু কালো জিরে। গোটা জিরে আর কালো জিরেটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজটা, যেটা বড় করে কেটেছি সেটা কিন্তু না, যেটা একদম কুচিয়ে কুচিয়ে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এর সাথে স্লেটেড কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একসাথে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে চিকেনের যে মশলার জুসটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে চিকেনটাকে এর সাথে কষাতে থাকবো। যেহেতু চিকেনের মধ্যে বেশ অনেকটা দই রয়েছে, সেই জন্য চিকেনের কিন্তু নিজস্ব যে জল, দইয়ের জল সব মিলিয়েই এর মধ্যে বেরোতে থাকবে। আর সেই জলেই কিন্তু চিকেনটা সুন্দরভাবে রান্না হবে। এবার ভালো করে মিক্সড করে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চা চামচ, দেব ধনের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আবারও কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নেব। আর দেখে বুঝতেই পারছেন অনেকটা বেশ জল বের হয়েছে। এই জলটার মধ্যেই কিন্তু চিকেন সেদ্ধ হবে, এক্সট্রা করে কোনো রকম জল অ্যাড করব না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। আস্তে আস্তে কিন্তু চিকেনের জল অনেকটাই শুকোতে শুরু করেছে আর চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা রসুন পোস্ত শুকনো লঙ্কার পেস্ট। এবার ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার এটাকেও একটু কষাবো আর আরও একটু ড্রাই করব, যাতে এই যে কাঁচা রসুন পোস্তর একটা সুন্দর ফ্লেভারটা, মানে কাঁচা রসুনের ফ্লেভারটা চলে যায় আর পোস্তটাও যেন আস্তে আস্তে একটু ভাজা ভাজা হয়ে যায়। কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে পোস্তর ফ্লেভারটা সুন্দরভাবে থাকে। আর দেখুন ঝোলটাও কিন্তু অনেক শুকিয়ে এসছে। আঁচটাকে এবার বাড়িয়ে রেখে অনবরত বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে একটু অ্যাড করে দেব সামান্য কয়েক দানা চিনি।
চিনি যদি কেউ অপছন্দ করেন দেবেন না, তবে পোস্ত রান্নাতে সামান্য একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো হয়। এবার এর মধ্যে অ্যাড করে দেব ওই কুচিয়ে রাখা, মানে একটু ডাইস করে রাখা পেঁয়াজটা, যেটা একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর পোস্তর সাথে কিন্তু এই কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধটা ভীষণ ভালো যায়। এবার এই পেঁয়াজটা কিন্তু খুব একটা নরম হবে না, একটু হালকা নরম থাকবে। আর নামানোর আগে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর বেশি নাড়াচাড়া করব না, গ্যাস অফ করে এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এটাকে সার্ভ করে নেব। এই কাঁচা খুব সুন্দর একটা ফ্লেভার চিকেনের মধ্যে ভীষণভাবে চলে যাবে, আর চিকেনটাও খেতে কিন্তু বেশ ভালো হবে। যেমন একটু ঝাঁঝালো হবে, সেরকম একটা স্বাদ হবে, মিষ্টি একটা ঝাল, সব কিছু মিলিয়ে কিন্তু চিকেনটা দারুণ সুন্দর হয়। এবারের পয়লা বৈশাখে বা স্পেশাল কোনো দিনে এইভাবে একটা চিকেন তৈরি করে নিতে পারেন। খুব বেশি মশলাপাতিও নেই, আবার খুব হাঁসফাঁস গরমে কিন্তু একটু হালকা রান্না অথচ একটু সুস্বাদু অন্য কিছু খেতে ইচ্ছে করলে এই চিকেনটা অবশ্যই তৈরি করতে পারেন। নান রুটি, পরোটা কিংবা সাদা রুটি, রুমালি রুটি বা ভাতের সাথে তো ভালো লাগবেই। অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।